আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আগের আইডিটা বাদ, আমি তো আগের আইডি দিয়ে ঢুকে বসেছিলাম। আচ্ছা, একটু লাইনে থাকো তো বাবা, অফিসিয়াল একটা কাগজ আসছে, ওটা আমি একটু দেখে আসি।
কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম আজকে আমাদের বায়োকেমিস্ট্রি কার্ড আছে তো 11টার সময়। যদি ম্যাডাম আপনি 3-4 মিনিট আগে আমাদের ছেড়ে দিতেন তাহলে একটু ভালো হতো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমরা 55-এ ছেড়ে দিব। হ্যাঁ, 10:55 ইনশাল্লাহ। থ্যাংক ইউ ম্যাডাম। 10:55 বা 50 এরকম ছেড়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাকে আগে বলো তো, গতকাল মনসুরা ম্যাডামের ক্লাস ছিল না? জি ম্যাডাম ছিল। আচ্ছা, ম্যাডাম কি কি বলেছেন পরীক্ষা রিলেটেড সেটা আমাকে আগে বলো। ম্যাডাম পরীক্ষা রিলেটেড বলেছেন যে আগামী রবিবারে আমাদের ইনশাল্লাহ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কার্ড হবে। রিটেন কার্ড ফাইনাল ইনশাল্লাহ। জি ম্যাডাম, রিটেন কার্ড। আচ্ছা এরকম ঠিক আছে। এই বাকিগুলো হয়েছে তো এরকম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উইথ স্পেশাল সেন্স, তাই তো? ইয়েস ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তারপরে ম্যাডাম কিছুদিনের মধ্যেই আমাদের যে আরেকটা বড় পরীক্ষা হবে সেটা হলো সকল কার্ড মিলে আপনি এবং ম্যাডাম নেবেন। প্রতিদিন 20 জন করে নেবেন আর প্রত্যেক টেবিলে 5 জন করে থাকবে, ফুল সিলেবাসের উপরে, থাকবে। প্রফের মতো। হ্যাঁ, মানে প্রফের মতো ফুল সিলেবাসের উপরে প্রতিটা রাউন্ডে 5 জন করে বসবে। এক এক দিনে মোট 4টা রাউন্ড হবে এক এক টিচারের কাছে, তাই না? তার মানে জি হচ্ছে ম্যাডাম। 20 স্টুডেন্টস পার ডে ইন ইচ টিচার। আচ্ছা, এখন আর কি বলেছেন, কোশ্চেনের ব্যাপারে কি বলেছেন? কোশ্চেনের ব্যাপারে ম্যাডাম আমরা ম্যাডামকে রিকোয়েস্ট করেছি যে আমাদেরকে যেন একটু ডিরেকশন দেওয়া হয় যে কোনটা কিভাবে পড়তে হবে। তো আমাদের তা বাদে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলেছেন, যেহেতু আগামী দিন কার্ড রবিবারে, সেই বিষয়ে ইম্পর্টেন্স আচ্ছা গুলো বলেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যখন আমরা when we will start viva exam, all of you will write the viva questions what we will ask to you, ঠিক আছে? আর সাপোজ একটা টেবিলে 5 জন বসলে তখন একজনকে আমরা কোশ্চেন করব, কিন্তু বাকি 4 জন উইল বি ইন রেস্ট কন্ডিশন, রেস্টিং এ থাকে, তাই না? যখন একজন অ্যান্সার করে। জি ম্যাডাম। আচ্ছা, সেই 4 জন কি করবে, ওই যে একজনকে কোশ্চেন করা হচ্ছে সেই কোশ্চেন গুলা সব লিখবে। আবার যাকে আমরা কোশ্চেন করছিলাম সে তো তখন লিখতে পারলো না, সে আবার যখন নেক্সট পারসনকে আমরা কোশ্চেন করব দেন হি অর শি উইল রাইট দা আদার কোশ্চেন্স। এট লাস্ট তোমরা এই 5 জন কি করবে, ইউ উইল চেক অল দা কোশ্চেন, যে তোমরা এই সবগুলো কোশ্চেন তোমাদের মধ্যে লেখা হলো কিনা। এটা কি বুঝাতে পারলাম? জি ম্যাডাম। জি ম্যাডাম। তার মানে হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক, মোটামুটি একটা রাফ কোশ্চেন ব্যাংক রেডি হবে ভাইবার জন্য। জিনিসটা বুঝছো কিনা আগে আমাকে বলো, কারণ পরীক্ষার দিন তো আর এগুলো বুঝাতে পারবো না, তখন পরীক্ষা শুরু করে দিতে হবে। ম্যাডাম বুঝছি। আলটিমেটলি কি হবে, একদিনে 20 জনের কাছে ইন ওয়ান ডে 20% উইল হ্যাভ দা viva questions of 6 to 8 system of the physiology। তারপরে ওইটা ধরো ফার্স্ট ডেতে একটা পেপার তোমরা রেডি করলা, যেটাতে ভাইবা কোশ্চেন গুলো আছে, যেগুলো রিপিট কোশ্চেন, নো নিড টু রাইট দ্য রিপিট কোশ্চেন এগেইন অ্যান্ড এগেইন। তারপরে কি করবা, রাতে আমাকে ওইটা ছবিগুলো তুলে আমাকে পাঠিয়ে দিবা। বোঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, প্রতিদিন? তাইলে হ্যাঁ প্রতিদিন, কিন্তু কোনো রিপিট কোশ্চেন তোমাদের বারবার তোলার দরকার নাই। এটা কিন্তু কোনো ব্যাচ মনিটরকেই করতে হবে এরকম কোনো কথা নাই। সাপোজ ফার্স্ট ডেতে 20 জন থাকবে, 20 জন তো মিলে কোশ্চেন গুলা ধরো 40টা বা 30টা বা 20টা কোশ্চেন হলো ভাইবার। সেই 20টা কোশ্চেন তো তোমরা নিজেরা আবার ঠিক করবা যে সবার সব লেখা হলো কিনা। এরপরে ওইটার একটা ছবি তুলে আমাকে পাঠাবা। এরকম 7 দিন যদি ভাইবা হয় তাহলে 7টা ছবি আসবে। ক্লিয়ার কিনা বলো? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে একটা কোশ্চেন ব্যাংক হবে, আমার কাছে একটা কোশ্চেন ব্যাংক হবে। আচ্ছা, ঠিক একইভাবে ম্যাডামও যেভাবে যা যা কোশ্চেন করবেন
সেগুলারও সুন্দর করে ওভাবে লিস্ট তৈরি করবা, ঠিক আছে? ম্যাডাম। Yes, কার madam. কোন দিন কোথায় কার কাছে ভাইবা দিবে সেই জিনিসগুলো ওটা পরে ম্যাডাম লিস্ট দিলে তখন ওটা তোমাদেরকে বলে দেয়া হবে। আচ্ছা, এই গেল মোটামুটি ভাইবা রিলেটেড কোশ্চেন। এখন আচ্ছা, আজকের টপিকসে আসি এবার। বলো আজকের টপিকস কি ছিল? ভাইবার জিনিসটা বুঝাতে Topic পারলাম 11. তো? জি ম্যাডাম ম্যাডাম, বুঝতে ভাইবা পেরেছি। এক্সামটা কবে থেকে এক্স্যাক্টলি শুরু হতে পারে? এক্স্যাক্টলি এইটা তোমাদের রিটেন হচ্ছে সামনের রবিবার। সামনের রবিবার কত তারিখ? 20 তারিখ। 20 তারিখ। হয়তো বা জুলাইয়ের প্রথম দিকে শুরু হতে পারে। জুলাইয়ের প্রথম দিকে শুরু হলে উইদিন 1 উইক উই উইল ট্রাই টু ফিনিশ দ্য ভাইবা এক্সাম। ঠিক আছে? জি ম্যাডাম। এরকম কোশ্চেন কিন্তু ম্যাডামেরটাও রেডি করবা। আমি পরে ম্যাডামের কোশ্চেন গুলাও তোমাদের কাছ থেকে চাবো। পরীক্ষা শেষে ম্যাডামেরটা চাবো। আর অথবা আরেকটা কাজ করো, আমার সবগুলা তো একই দিনে রেডি করবা, প্রতিদিনেরটা প্রতিদিন। আমারটাও আমাকে পাঠিয়ে দিবে, ম্যাডামেরটাও আমার কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। আচ্ছা, এটা কিন্তু শুধু ইনশাআল্লাহ। একজনের ডিউটি না, এটা যেদিন যারা 20 জন থাকবে তারা সিলেক্ট করবে যে কে পাঠাবে, আর সবাই সবারটা ম্যাচ করে নিবে যে কোনোটা বাদ গেল কিনা। আচ্ছা, এবার বলো আজকে টপিকস বলো, আজকে টপিকস কি? ম্যাডাম, টপিক 11, সার্কুলেটরি Topic- অ্যাডজাস্টমেন্ট ডিউরিং মাসকুলার এক্সারসাইজ, কার্ডিয়াক হ্যাঁ, অ্যারিথমিয়া, ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, ওকে, আচ্ছা ঠিক আছে। সব। এখন পড়ে আসছো আজকে সবাই? আজকে পড়ে আসছো সবাই? পড়েছি ম্যাডাম কিছুটা। আচ্ছা ঠিক আছে, আমি এখন কোশ্চেন করব। আচ্ছা, যাকে কোশ্চেন করব সে কিন্তু ক্যামেরা উইল বি অন। আচ্ছা, রোল 150। 150 মাসিয়াত বোধহয় ওর নাম। ভয়ের কিছু নাই, ক্যামেরা অন করো। তোমাদের বলা প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কই 150 কই? ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি আমাকে বলো তো, what do you mean by circulatory adjustment during muscular exercise? A circulatory adjustment during muscular exercise. Madam, হ্যাঁ, বলো বলো। the adjustments that occur in the cardiovascular system when one is performing mild to strenuous physical activities. আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন 127 আসো। 127। আচ্ছা, এখন now tell me some important points how cardiovascular system take attempt to regulate our body during exercise. আচ্ছা, how heart rate will be increased?
by sympathetic stimulation. আচ্ছা ঠিক আছে। আচ্ছা 143 143 আচ্ছা বাবু বলো তো, how cardiac output will increase or why increase during exercise? Madam, cardiac output increases due to increased blood flow during exercise. Then হলো Due to because of increased stroke blood flow. Due to increased blood flow. Why blood flow will be increased? stroke volume will be increased and then হচ্ছে জি ম্যাডাম Stroke volume will be increased. What is the cause? কারণ হচ্ছে ম্যাডাম ব্লাড মানে হচ্ছে ইনক্রিজ অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ফিলস দ্য ভেন্ট্রিকলস অফ হার্ট। না এটা পুরো ক্লিয়ার হলো না। আচ্ছা রোল 200 200 roll 200 200 কোথায়? তাহলে 200 এর অ্যাটেন্ডেন্স কিন্তু আমি নিব না, ঠিক আছে? আমি রোল নাম্বার লিখে রাখলাম। আচ্ছা নাও 160 আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবু তুমি আমাকে বলো হোয়াট ইজ হার্ট রেট? জি ম্যাডাম। হার্ট বিট পার জি ম্যাডাম, হার্টবিট পার মিনিট। হার্টবিট পার মিনিট, তাহলে এটা ডেফিনেশনটা কি হবে সুন্দর করে? নরমাল হার্ট রেট কত বলো তো? ম্যাডাম নন ম্যাডাম সরি ম্যাডাম মনে পড়ছে না। আচ্ছা if the heart rate will increase what is the term? ম্যাডাম এটাকে বলা হয় ট্র্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া। আচ্ছা এবার আমাকে বলো হার্ট রেট কত চেয়ে বেশি বেড়ে গেলে আমরা সেটাকে ট্যাকিকার্ডিয়া বলবো? আচ্ছা ঠিক আছে, এখন রোল 168 আসো। One 68 168 অ্যাটেন্ডেন্স যেন না থাকে। আচ্ছা এবার আসো রোল 31 31 এদের অ্যাটেন্ডেন্স আমি থাকলে আমি ওটা কেটে দিব। আচ্ছা 176 তাসমিয়া 176 ক্যামেরা অন করো বাবু।
176 আচ্ছা বলো তো হোয়াট ইজ ট্যাকিকার্ডিয়া শোনা যায় না হ্যালো হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলো ম্যাডাম বেড়ে যাওয়া হ্যাঁ বেড়ে যাওয়া এটা কি Hello? বলবা হ্যাঁ শোনা যাচ্ছে এক্সটার্নাল যদি জিজ্ঞেস করে ডিফাইন ট্যাকিকার্ডিয়া হোয়াট উইল বি দ্য ডেফিনিশন when the heartbeat increases when the heart rate will be increased increased কত more than আরো one হ্যাঁ কত বলো তাড়াতাড়ি বলো এত সময় নিলে কিভাবে হবে ভুলে গিয়েছি আচ্ছা ওর নেটের সমস্যা তার মধ্যে ও বোধহয় পড়েও নাই 130 না না শুনো তোমাদের পড়ার অবস্থা খুবই খারাপ আচ্ছা এবার $194 মহিবুর 194 আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বাবু বলো তো ডিফাইন ব্র্যাডিকার্ডিয়া ম্যাম bradycardia is decreased heart rate below 60 beats per minute 60 beats per minute very good acha what are the causes when physiological bradycardia will occur ম্যাম ঘুমের সময় তারপর ম্যাম প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট থাকলে হার্টের উপর আর ম্যাম কিছু ড্রাগস আছে নাম মনে নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা ড্রাগস এর ওটা আর আসবে না স্লিপের সময় যেটা আচ্ছা আর ফিজিওলজিক্যাল কজ অফ ট্যাকিকার্ডিয়া কি কি হবে জি ম্যাম ভিগোরাস এক্সারসাইজ তারপর ম্যাম ফিভার থাকলে সরাসরি বা সাইনাট্রিয়াল নোডের উপর জ্বরের ইফেক্ট থাকে তো ম্যাম 1 ডিগ্রি ফিভার হবে না ফিভার ফিজিওলজিক্যাল না প্রেগন্যান্সি এনজাইটি ফিয়ার তারপরে এক্সারসাইজ এগুলো দিস আর দা ফিজিওলজিক্যাল কজেস অফ দা ব্র্যাডিকার্ডিয়া আচ্ছা মেহেদি তুমি আমাকে বলো শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনতে পাচ্ছো আসসালামু আলাইকুম ম্যাডাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাকে বলো ডিফাইন শক আচ্ছা ক্লাসিফাই করো টাইপস অফ শক shock is of শক কয় ধরনের আছে বলো তো আজকে কিন্তু তোমাদের টপিকসে শক ছিল হোয়াট ইজ শক দ্যাট মিন্স আচ্ছা এখন আমাকে আগে বলো তোমাদের পড়ার কন্ডিশনটা কি বুঝলা সেটা আগে আমাকে বলো আজকে বায়োকেমিস্ট্রি কার্ড বলে পড়া হয় নাই এটা তো আমি এক সপ্তাহ আগে বলে দিচ্ছি তাই না yes ম্যাডাম তাহলে তার মানে পড়া হয় নাই বইয়ের সাথে সম্পর্ক কম আচ্ছা নিপা বলো হোয়াট ইজ শক Assalamu alaikum, madam. ওয়ালাইকুম আসসালাম বলো হোয়াট ইজ শক Madam, shock is a clinical condition characteristic by the inadequate blood flow over the body. Through the body. inadequate blood flow to the through the body আচ্ছা তাহলে কি হয় টিস্যু কি হবে তাহলে ঠিক থাকবে না ড্যামেজ হবে Damage হবে, madam. Damage হবে, madam. tissue will be damaged কেন because there is inadequate
হ্যাঁ, Oxygen. oxygen Necrosis. and the nutrients oxygen and the nutrients আচ্ছা ঠিক আছে তাহলে আগে সবটা তার মানে বুঝলাম আরো পড়তে হবে অনেক পড়তে হবে অনেক মাত্র ছোট্ট একটা টপিকস তাতেই এই অবস্থা আচ্ছা এবার ওপেন কোশ্চেন যে পারবে সে বলো what are the phases of shock ফরেনারদের থেকে বলো foreigner students will give the answer what are the stages or phases of shock camera on and will answer কেউ নাই nobody else কেউ বলতে পারবে না ফরেনারদের মধ্যে কেউ বলতে পারবে না what are the stages of shock দেখছো কি অবস্থা তোমাদের আচ্ছা এইরকম হলে পাস করানো কঠিন এক তো প্রফ হ্যাঁ বলো বলো ম্যাডাম মানে স্টেজের শক মানে ফেজের শক বলতে হচ্ছে ইনিশিয়াল নন প্রোগ্রেসিভ স্টেজ হ্যাঁ 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 নন প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ নন ইরিভার্সিবল ইরিভার্সিবল হ্যাঁ স্টেজ হ্যাঁ 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 এটা এই তিনটা স্টেজ উইথ ডিটেইলস ফর রিটেন এন্ড ভাইভা বোথ আচ্ছা তাহলে সবটা আগে আচ্ছা আমি বুঝলাম তোমাদের অবস্থা যা বুঝার বুঝলাম অবস্থা ভালো না এটাই বুঝলাম এখন আমি একটুখানি সবগুলা টপিকস আমি আলাপ করে বলে দিয়ে যাই যেন আগে আগে শেষ করা যায় অবস্থা ভালো না আমার মন খারাপ হলো আচ্ছা definition of shock what are the types of shock hypovolumic হতে পারে anaphylactic হতে পারে cardiogenic shock neurogenic shock you have to know the definition types what are the causes of different types of shock then what are the treatment what are the phases or stages of shock why it is called non-progressive why called progressive and why called irreversible stages of shock in details for written short note broad question and for viva board acha এরপরে basis of the compensatory mechanism of the circulatory shock you will learn the what are the mechanism to compensate the circulatory shock এটা ডিটেইলস পড়বা আচ্ছা এখন তোমাদের আচ্ছা স্লাইড দেখা যায় কিনা বলো না ম্যাডাম দেখা যায় না ম্যাডাম আচ্ছা এখন দেখা যায় জি ম্যাডাম দেখো জি ম্যাডাম এটা দেখা যায় আচ্ছা এখানে পালস লাগবে না তোমাদের পালস হচ্ছে লাগবে আজকে টপিকসে না এটা তোমাদের definition of the tachycardia normal pulse rate or heart rate আচ্ছা বলো normal diastolic pressure কত what is the range of normal diastolic pressure 60 to 90 millimeter of mercury normal diastolic pressure and normal heart rate or pulse আমরা same বলে থাকি শুধু unit will be different তাহলে normal heart rate লাগবে average heart rate লাগবে what is the term when heart rate will be increased above 100 beats per minute
Causes of the tachycardia, physiological cause and pathological cause. Definition of bradycardia: causes, physiological and pathological. আচ্ছা, এরপরে চলে আসো পড়াপাড়ার খবর নাই আর হাসির শেষ নাই না। এখানে কি লেখা আছে? Atrial flutter. Atrial Atrial fibrillation. flutter and atrial fibrillation. আচ্ছা, এখানে কি টার্ম আছে বলো? Heart block. Heart block. Heart block. Definition of the heart block. Types of the heart block. Sinoatrial block. Definition. First degree heart block, second degree heart block, third degree heart block. Written short note এবং in viva board there will be separate slip for heart block and different types of heart block. তখন এই জিনিসগুলো ডিটেইলস আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। Why it is called first degree block, why second degree and why third degree. বলো, first degree heart block তে কি পাওয়া যায়? Prolonged PM interval. Prolonged PR interval. First degree block is a delay of conduction from the atria to the ventricle, but not actual blockage. তার মানে there will be delay to conduct the impulse. So the P and R interval will be prolonged than the normal. Normally আমরা জানি 0.16 second, but in case of first degree heart block it will be more than 0.16 second. Why it is called second degree heart block? Drop beat will occur in the second degree. That means all atrial impulse are not conducted to the ventricle. Atriate যতগুলো impulse তৈরি হবে সব ventricle আসবে না, কিছু drop হয়ে যাবে, এইজন্য drop beat হয় in the second degree heart block, such as 2:1, 3:1. তার মানে দুটা পি কিউআরএস কমপ্লেক্স রেগুলার থাকবে, থার্ডটার সময় একটা ড্রপ বিট হবে। এই যে দেখো এখানে পি কিউআরএস কমপ্লেক্স রেগুলার আছে না প্রথমটাতে? জি ম্যাডাম। তাড়াতাড়ি। আর এখানে কি আছে দেখো, এখানে কিউআরএস একটু কমপ্লেক্স gap। আছে অনেক নাই। না, তার মানে এখানে কি হলো, এখানে কি হলো তাহলে বলো? prolonged হলো পিরিয়ডটা। না, এখানে প্রলং হলো না, এখানে কি লেখা আছে বলো? Drop beat. ও dropped beat। Drop মানে beat, that means only P wave present, but QRS complex, that means one impulse is not able to come from the atria to the ventricle. সেজন্য এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ব্লক। এটা যখন তোমরা ওয়ার্ডে কাজ করবে, ইসিজি দেখবে, সিসিইউ তে ডিউটি পড়বে, তখন তোমরা ইসিজি পাবে এরকম। আচ্ছা, কমপ্লিট ব্লক, that means abnormal rhythm. এখানে ইনকমপ্লিট অ্যাট্রিওভেন্ট্রিকুলার হার্ট ব্লক, তার মানে কোনো ইম্পালস will not able to come from the atria to the ventricle. আচ্ছা, এটা আমি আর ডিটেইলস বললাম না, গাইটন থেকে পড়ে নিবে, রিটেন শর্ট নোট। আচ্ছা, এই যে ভেন্ট্রিকুলার স্কেপ আর স্টোক অ্যাডাম সিনড্রোম গত ক্লাসে বলে দিয়েছি, এটা শর্ট নোট। আচ্ছা, circulatory adjustment during muscular exercise, written broad question, গাইটন থেকে নেয়া। কি কি চেঞ্জ হয় দেখো, rate of blood flow through the muscles will be increased during resting condition। 3 কত হয় পড়ো, এখানে কি লেখা আছে? 3 to 4 ml per minute per 100 gram of muscle। 100 gram of muscle, but in case of athletes it will increase 25 to 50 fold থেকে 100 to 200 milliliter per minute, 100 gram muscle। Peak blood flow as high as কত হতে পারে? 400। That means flow increase and decreases with each muscle contraction। আচ্ছা, এই কথাটার মানে কি?
blood flow will be increased during exercise, but it will decrease in between two muscle contraction. At the end of contraction, blood flow is very high. আচ্ছা, এই কথাটা কি বুঝলে আমাকে বলো আগে। যখন মাসল কন্ট্রাক্ট করলো তখন কি হার্ট রেট বাড়বে নাকি কমবে বলো? মাসল যখন কন্ট্রাক্ট করলো তখন এই ব্লাড ফ্লো কমবে। কেন কমবে দেখো। Increase blood flow in the muscle capillaries during exercise. আচ্ছা, muscle capillaries এর মধ্যে blood flow will be increased during exercise. এটা কারণ কি বলতে পারবা? All the dormant capillaries which are dormant in case of resting condition become active during exercise. সেই কারণে muscle capillaries এর মধ্যে blood flow increase হয় during exercise. Decrease oxygen in the muscles greatly increase flow. এই কথাটা বুঝছো? সহজ কথা। Vasodilator substance. What are the ভাইবাই জিজ্ঞেস করা হবে, what are the vasodilator substance released during exercise? নাম বলো, কি কি আছে তাড়াতাড়ি। adenosine, potassium, ATP, lactic acid, and C2O. কার্বন ডাইঅক্সাইড, Carbon dioxide. carbon dioxide released from the contracting skeletal muscle and the vascular endothelium. আচ্ছা, এই vasodilator substance গুলো রিলিজ হবে ডিউরিং এক্সারসাইজ। এই কথাটা তোমাদের প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড। যখন আমরা ট্র্যাডিশনাল প্র্যাকটিক্যালে কোশ্চেন করব why diastolic pressure decrease in severe exercise, তখন কি হবে, vasodilator substance গুলো রিলিজ হয় বলে রেজিস্ট্যান্স কমে যায়, তখন ব্লাড প্রেশার ডায়াস্টোলিক কমে যায়। এই যে এগুলাই গাইটন থেকে নেয়া, এগুলা সব। Skeletal muscles are provided with sympathetic vasoconstrictor nerves. Norepinephrine can decrease blood flow. আচ্ছা, দুইটা মাসল কন্ট্রাকশনের মাঝখানে blood flow will be decrease. কেন ডিক্রিজ? এই কারণে medulla of the two adrenal glands also secrete norepinephrine and epinephrine during strenuous exercise. They causes vasoconstrictor and vasodilator effect. Norepinephrine vasoconstrictor, epinephrine vasodilator effect, but epinephrine has little vasodilator effect. আচ্ছা, এখানে কি লেখা আছে বলো তাড়াতাড়ি। Three major effects during exercise. আচ্ছা, তোমাদের সময় কম, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে সিম্পাথেটিক স্টিমুলেশনের জন্য, একটা হচ্ছে ইনক্রিজ আর্টেরিয়াল প্রেসার, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। দিস থ্রি ইভেন্টস উইল টেক প্লেস our major factors during exercise for circulatory system in the muscle. আচ্ছা, effects of sympathetic discharge গাইটনে আছে। Heart is stimulated to increase blood flow in the active muscles and temporarily reduce in non-muscular area. আচ্ছা, যখন এক্সারসাইজ করা হয় খেয়াল রাখবা, when exercise is going on, then our body normal condition is body has tendency to give more blood supply to the exercising muscles or active muscles and less or temporarily reduce blood supply to the non-muscular area, যেমন স্টমাক, ইন্টেস্টাইন, এইসব জায়গায়। তার মানে কি হবে, মাসলে ব্লাড ফ্লো বেড়ে যাবে, বডির অন্যান্য লেস ভাইটাল অর্গান গুলোতে ব্লাড সাপ্লাই কমে যাবে। Muscle walls of the veins and capillaries are contracted powerfully. Increase means systolic filling pressure, increase venous return, increase cardiac output.
এই যে ভেনাস রিটার্ন বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, কেন বেড়ে যায়? এগুলো হচ্ছে কারণ। আর্টেরিয়াল প্রেসার কেন বেড়ে যাচ্ছে পড়ে নিবা। ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট কেন বেড়ে যাচ্ছে? ইনক্রিজ ইন প্রপোর্শন টু দ্য ডিগ্রি অফ এক্সারসাইজ। যত বেশি এক্সারসাইজ will be increased, the amount of cardiac output will be increased for delivery of oxygen and other nutrients to the muscles during exercise. এটা কিন্তু রিটেন ব্রড কোশ্চেন। কোন বই থেকে নেওয়া হয়েছে বলো? কোথা থেকে নেওয়া হয়েছে এক্সারসাইজটা? আজকের যে পড়াটা, এই পড়াটা কোন বই ফলো করা হয়েছে? গাইটন। গাইটন। গাইটন থেকে সুন্দর করে রিটেন কোশ্চেন রেডি করবা। এটা আমি যা বুঝলাম তোমাদের শখ পড়া হয় নাই। এক্সারসাইজের ইফেক্ট অল্প কিছু স্টুডেন্টের পড়া হয়েছে, বাকিরা পড়ো নাই। আর ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া মানে আজকে টপিক তোমরা পড়ে আসো নাই ওরকম। ঠিক আছে, তোমাদের 11টা থেকে পরীক্ষা, তাই তো? জি ম্যাডাম। ম্যাডাম জি, madam. নেক্সট ক্লাসে কোন টপিকটা পড়ে আসবো? নেক্সট ক্লাস আমার সাথে কবে? সোমবার। ইয়েস ম্যাডাম। আচ্ছা, এটা আমি ম্যাডামের সাথে কথা বলে নেই। ম্যাডাম যেটা আমাকে বলবেন ওটা আমি তোমাদেরকে এসএমএস করে জানাই দিব ইনশাআল্লাহ। Okay, madam, inshallah. ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। Assalamu alaikum, madam. আচ্ছা, ঠিক আছে। আর যেই রোল 3টা, ওই 3টা রোল আমি লিখে রাখছি। ওগুলা অ্যাটেন্ডেন্সে তোমরা দিবা, কিন্তু আমি এটা কলেজের খাতায় আমি আর পাঠাবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।